গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করে ফেলেছিলাম। আজকে কিন্তু তোমাদের সাথে একেবারে সকালটা কিছুই শেয়ার করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়ো ছিল। কারণ তোমরা আমার খাওয়া দেখে বুঝতেই পারছো যে আমি তো এই টাইমে কখনোই খাই না, কিন্তু আজকে আমাকে খেতে হচ্ছে কারণ একটা জায়গায় যাচ্ছি। এই দেখো গাছের লঙ্কা 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম, আর একটু আলু সেদ্ধ নিয়েছি, অল্প একটু ভাত। আমি আজকে 3 দিন পরে কিন্তু একটু ভাত খাচ্ছি, জানো তো। তবে 3 দিন পরে শুধু ভাত খাচ্ছি না, উপোস ছিলাম না একেবারে, তো রুটি খেয়েছি, অন্য টুকটাক জিনিস খেয়েছি, কিন্তু আজকে আমি ভাত খাচ্ছি 3 দিন পর। তাই মা বলছে আর একটু খা। আমি বললাম না আর খাবো না। তো আলু সেদ্ধ নিয়েছিলাম, একটা পুঁটি মাছ ভাজা। আলু সেদ্ধর মধ্যে মাকে বললাম একটুখানি সর্ষের তেল দাও, কারণ সর্ষের তেল আর গাছের এই লঙ্কা দিয়ে না খেতে দারুণ লাগে। লঙ্কার চারাগুলো মাটিগাড়া হাট থেকে কিন্তু কিনে এনেছিলাম, সেই গাছেই কিন্তু লঙ্কা হয়েছে। খুসানি, আমি আজকে ঠিকঠাক উচ্চারণটা করতে পারলাম। তো দেখো পুঁটি মাছ খাওয়া, আমার খাওয়াটা কখনো বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অবধি দেখাইনি, প্রথমটা দেখিয়েছি। তো আজকে আমার খাওয়াটা আমি কেমন করে খাই শুধু ভিডিও করছি বলে বা তোমাদেরকে দেখানোর জন্য এভাবে খাচ্ছি না, আমি সব সময়ের জন্য এইভাবেই খেয়ে থাকি। তো পুঁটি মাছটা আমি এভাবে কামড়ে কামড়ে খেয়ে নিলাম, কিছুই ফেলবো না, কাটাকুটা সবই খেয়ে নেবো। তো বিড়ালও আজকে আমার উপরে মনে হয় রাগ হবে যে তাদেরকে কাটাকুটা কিছুই পাবে না কিন্তু ওরা, তাই না? তো যাই হোক, একটু নুন দিয়ে দিয়ে খাচ্ছি, কারণ লবণটা না একটু কম হয়েছে। তো লঙ্কাটা যেভাবে ভেবেছিলাম যে খুব ঝাল, তার জন্য এত বড় লঙ্কাটাকে 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম, তারপরে নিলাম আরেক ভাগ। তারপরে দেখলাম যে না, লঙ্কাটা মোটামুটি ঝালটা অতটা না যেটা ভেবেছিলাম। তো আরেক টুকরো লঙ্কা কিন্তু নিয়ে নিলাম। মা পাশে এসে বসলো, তো মার সাথে একটুখানি কথা বলছে, আর বাবা ওই দিক দিয়ে কিন্তু খুবই রাগারাগি করছে, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আমার বাবা কিন্তু এমনই, সব কিছুতে অ্যাডভান্স, আর অ্যাডভান্স থাকাটাই কিন্তু খুব ভালো, কারণ আমি কিন্তু সব কিছুতেই কাজে লেট করে ফেলিস। তার জন্যই কিন্তু বাবা বলছে যে কোনো কাজে যাওয়ার আগে দরকার হলে 10 মিনিট থেকে 15 মিনিট আগে পৌঁছও, কিন্তু যাতে দেরি না হয়। বাবা কিন্তু ওখানেই ঘোরাঘুরি করছে, আমাকে বলছে এখন বন্ধ কর বন্ধ কর বলছেই, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিওটা করছি, আর তোমাদেরকে তার জন্যই কিন্তু আমি পুরো খাওয়াটা দেখাতে হচ্ছে, কারণ আমি বন্ধও করতে পারছি না, চালু করে রেখে দিয়েছি কিন্তু। আর মার সাথে এদিকে কথা বলছি। তো আমি একটা বিশেষ কাজে যাচ্ছি বন্ধুরা, ওখানে সত্যি দেরি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে, তার জন্য। মাও ঘোরাঘুরি করছে, এখানে আমার আশেপাশেই আছে। মা বলছে তুই আরেকটু ভাত খেতে পারতি, আমি বললাম না। তো বন্ধুরা, তো যাই হোক, আজকে কিন্তু আমার দুপুরের খাওয়াটা এখনই হয়ে গেল। এইটাই মনে হয় ঠিক টাইম একেবারে লাঞ্চ করার। তো আজকে তো তোমরা সবাই যারা যারা আমাকে বলো যে দিদি বেবিদি তোমার কিন্তু খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যাচ্ছে, আজকে তোমরা সবাই হয়তো খুশি হবে, তাই না, যে বেবিদি আজকে সবার প্রথমে কিন্তু লাঞ্চ করেছে বাড়িতে, সবার প্রথমে আজকে ফার্স্ট হয়ে গেছি আমি আজকে, তাই না বলো? তো এরকম যদি রোজ হয় কেমন হয়? রোজ হলে আমার শরীরটাই ঠিক হবে, তো ঠিক থাকবে আর কি। তোমরা তার জন্যই বলো, আমি জানি আমার ভালোর জন্যই বলো। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে উঠে কি করেছি তোমাদেরকে একটু বলে দিই। ছেলে তো স্কুলে গেল, ছেলেকে দইয়ের শরবত গুলে দিয়ে দিলাম, আর দইটা যে পেতেছি না তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আজকে এখন তো দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়ো রয়েছে। এত সুন্দর লাগছে দইটা, আর ফ্রেশ, খুব সুন্দর হয়েছে, জানো তো। মনেই হচ্ছে না আমি দইটা কেটে কেটে কাউকে দিই আর কি। দইটাকে দইটা যে একটা চাকা বেঁধে রয়েছে না, সেটার জন্য মনে হচ্ছে না যে কাউকে ওখান থেকে কেটে দিয়ে এরকম সাজিয়ে রাখতে ইচ্ছা করছে, জানো। আর এই দেখো আমার খাওয়াটা পরিষ্কার না, আমার সব সময় নিট অ্যান্ড ক্লিনভাবে খাওয়া। আমি যতটুকুনি নেব ঠিক ততটুকুনি কি খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, হাত মুখ ধুয়ে নিলাম, এবারে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে, ঠিকঠাক আছে তো সাজগোজটা? এই যে আমি বেরিয়ে গেলাম, আর আমার সেই একই ব্যাগ, সেই পোটলা ব্যাগ আমি নিয়ে বেরিয়ে গেলাম, একই রকমের ব্যাগ, এই ব্যাগটা নিয়েই আমি সবসময় বেরোই। তো দেখো বাবা কিন্তু ওপরে দাঁড়িয়ে আছে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা নিচ থেকে এরকম করে করতে করতে আসছি। তো ওই যে রাজুদা এখন গাড়িতে উঠে গেল, আমিও এই দিক দিয়ে গাড়িতে উঠে যাচ্ছি। তো চলো, এই রাস্তাটার সাথে তো সবাই তোমরা পরিচিত আছো, সেদিনকেও দেখিয়েছিলাম যেদিনকে আমি গেলাম। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা। তো উঠে গেলাম গাড়িতে বন্ধুরা, টাটা। যদি পারি শেয়ার করার জন্য করতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কোথায় গেছিলাম। এখন আপাতত পাচ্ছি না যে বলতে তোমাদেরকে কোথায় গেছিলাম, ঠিক আছে। তবুও যদিও এটা আমাদের বাড়ির একেবারে নিজস্ব কাজের জন্যই গেছি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো। আর এই যে চলে যাচ্ছি, এখন যে কতটা জ্যামে পড়তে হবে সেজন্যই হয়তো বাবা বলছিল। আর এত গরম, রুমাল প্রায় অর্ধেক ভিজে গেছে ঘাম মুছতে মুছতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমাদেরকে এখনও বলছি, এই যে তোমাদের সাথে কথোপকথন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে ফেসবুক দিয়েছে, তোমরাও কিন্তু এখানে কাজ করো। ফেসবুকে যত বাধা নিষেধাজ্ঞা আছে ওগুলো
সেগুলোকে পালন করে সুন্দর সুন্দর নিজের ভয়েসে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে উপহার হিসাবে দাও। তো টাটা বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।